আমি মনে হয় বুঝাতে পারছি না, আপনি আমাকে দেখেন, আমি আব্দুর রহমান, আজকে আমার গায়ে সাদা জুব্বা আছে, আমার হাতে ঘড়ি আছে, মাথায় টুপি দিয়ে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আমি আব্দুর রহমান অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। আপনি বিশ্বাস করেন, আপনারা প্রত্যেকেই সেই দিন ওই প্রতিপালকের সামনে হুফাতান উরাতান উলঙ্গ অবস্থায়, জুতাহীন অবস্থায় নফসি 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 করতে করতে উপস্থিত হবে। সেই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে আদম আলাইহিস সালাম আবুল বাশার শাফাত করবেন না, নূহ আউয়ালুর রাসূল শাফাত করবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ শাফাত করবেন না, মূসা কালিমুল্লাহ শাফাত করবেন না, ঈসা মাসীহুল্লাহ শাফাত করবেন না। কেউ সেই দিন শাফাত করার সক্ষমতা রাখবে না। নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, নবীদের যদি এত চিন্তাজনক অবস্থা হয়, নবীরা যদি নফসি নফসি করে চিৎকার করতে থাকেন, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি আব্দুল কুদ্দুস, আমি দাড়ি চাচ্ছি, টাকনোর নিচে প্যান্ট পরি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কতদিন সালাত আদায় করিনি, কতদিন সিয়াম পালন করিনি, কতদিন কত নারীর পরকীয় সম্পর্কে জড়িত হয়েছি, কতদিন কত অন্যায় করেছি, কতদিন কত অবিচার করেছি। সেই দিন আমার আপনার অবস্থা কি? ওই মানুষেরাও কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আর মহান আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিম, আজকে আমরা তোমাদের মুখ সেলাই করে দিব, তোমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি বলবেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেই হাত আপনি ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, যেই হাতকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য গরম পানি দিয়ে ওযু করেছেন, যেই হাতকে বাঁচানোর জন্য আপনি ফজরের সালাতে আসেননি, যেই পা দিয়ে আপনি হেঁটে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার মুসলিম ভাইকে মারতে গিয়েছিলেন, যেই পা দিয়ে হেঁটে আপনি আপনার দলের আন্দোলন করে বেরিয়েছেন, যেই পা দিয়ে হেঁটে আপনি মিছিলে অংশগ্রহণ করেছেন, যেই হাত দিয়ে আপনি আপনার মুসলিম ভাইকে তরবারি দিয়ে কুপিয়েছেন, যেই হাত দিয়ে আপনি আপনার ভাইকে বৈঠা দিয়ে মেরেছেন, যেই হাত দিয়ে লাঠি ব্যবহার করে আপনি আপনার অপর দলের ভাইকে মেরেছেন, ওই কিয়ামতের দিন আপনার হাত, আপনার পা, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমি তো তোমাকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিলাম, আমি তো তোমাকে ডাব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, আমি তো তোমাকে পন্স লোশন মাখিয়ে রেখেছিলাম, আমি তো ফর্সা দেখার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেখে প্রেমিকার সাথে দেখা করতে গেছিলাম, তুমি আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সক্ষমতা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সকল প্রশংসা, সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যার অপরিসীম কৃপা এবং দয়ার কারণে আমরা এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার
সক্ষমতা লাভ করেছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে মহান আল্লাহ তাআলার কিছু বাণী এবং মহান আল্লাহ তাআলার কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। যেমন ধরেন, আমি একটা গেঞ্জি কিনেছি, সেটা যত দামি গেঞ্জিই হোক না কেন, সেই গেঞ্জির নির্দিষ্ট একটা বয়স